এখন থেকে প্রিয়জনকে গিফট করতে 8 টাকা খরচ করা লাগবে না। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা যে কেউ এভাবেই গিফট বানিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আর তার জন্যই কিন্তু আমি সরাসরি ফুলের দোকান থেকে একেবারে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে এটা একেবারে রিয়েল একটা দোকান, সেখানকার ভিডিও এটা। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আপনাদের জন্য একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে। আসলে অনেকে এটা দিয়ে ব্যবসাও করতে পারেন, কারণ ফুলের বিজনেস কিন্তু মন্দ নয়। আর এই ভাইটা কিন্তু ফুলের বিজনেস করে অনেক উপরে চলে গেছে। আর এই জিনিসটা না আমরা অনেকেই তৈরি করতে পারি না, তো আমার মনে হলো জানি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আর কি শেয়ার করা। যাই হোক, আপনারা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই। আর যে ভাইয়েরা ফুলের বিজনেস করতে চান তারা অবশ্যই টিপসটা শিখে নেবেন, তাহলে আর পকেট থেকে টাকা খরচা করতে হবে না। এক একটা তোরা কম করে হইলেও মানে 4 থেকে 500-600 টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেরা এটা বানিয়ে নিতে পারি তাহলে তো অনেক টাকা বেঁচে যায়। আর ব্যাচেলারদের তো মানে টাকাটা অনেকটা পাওয়া, তারা তো ইনকাম করে না, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী। তারা চাইলেই 1 থেকে 150 টাকার ফুল কিনে এইভাবে সুন্দর করে সাজিয়ে প্রিয়জনকে গিফট করতে পারে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগতেছে সবাই একটু জানাবেন। এটা কিন্তু সাথীরা নিউ মার্কেট ফুলের দোকান থেকে করা। ফুল যে শুধু প্রিয়জনকে গিফট করতে হয় তা নয়, বিভিন্ন অঞ্চলেতে কাজে লাগায়। সামনে 16 ডিসেম্বর আসতেছে, 16 ডিসেম্বরকে সামনে রেখেই আমার এই ভিডিওটি করা। শুধু যে প্রিয়জনকে আমরা ফুল দিই তা না, আমরা কিন্তু শ্রদ্ধা জানাইতে, তারপরে কোনো স্মৃতি রাখতে, তারপরে সংবর্ধনা অনুষ্ঠানে সবখানেই কিন্তু এই ফুলের বিচরণ। সো ফুলের ব্যবসাটা মন্দ না, করতে পারলে ভালোই হইতো। কি বলেন আপনারা? আসলে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ফুলের বিজনেসটা কেমন হয়। যাই হোক, মজা করলাম। তো আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর মানে শেষ পর্যন্ত দেখবেন। ভ্যালেন্টাইন্স, নিউ ইয়ার, তারপরে সামনে যে 16 ডিসেম্বর, এর সময় কিন্তু ফুলের দামটা অল্প ফুলের দামই অনেক বেশি কস্ট করে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি আগে থেকে এগুলো রেডি রাখেন, এবং অনেকেরই এখন শখের বসে বাসাতেই ফুলের চাষ করে, মানে বারান্দাতে টবে, সেই ফুলগুলো নিয়েও কিন্তু আপনারা এইভাবে বিভিন্ন রকম ফুল নিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আসলে নিয়ম যদি একটা জানা থাকে তখন সমস্যাই হয় না, যে কোনোভাবে ডেকোরেশন করা যায়। দাম দিয়ে ফুল কেনার চেয়ে নিজের থেকে তৈরি করা গিফটের মজাই আলাদা। আমার কাছে তো বেস্ট লাগে, আর আমার কাছে ভালোই লাগছিল, মনে হচ্ছিল ভালো উপকার হবে সবার, এই জন্যই আর কি ভিডিওটি করছি। আসলে ফুল আমরা কে না ভালোবাসি, আমরা সবাই কিন্তু ফুল প্রেমী। আমরা সবাই যারা ফুলকে ভালোবাসে না তারা মানুষকেও ভালোবাসতে পারবে না, কারণ মানুষের ভালোবাসা কিন্তু ফুল দিয়ে শুরু হয়ে যায়। আর এই ফুলটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে, হোক সে গাছে বা হাতে। আমার তো খুব পছন্দ, আমি সবসময় ফুল পছন্দ করি। আমি ফুল দেখলেই একরকম পাগল হয়ে যাই। আমার কাছে মহামূল্যবান গিফটের মধ্যে ফুলই সবচেয়ে দামি। আমাকে যদি কেউ কোনো গিফট দেয়, তো যদি সেখানে ফুল থাকে তাহলে সেই গিফটটা আগেই নিই, ফুলটা আগে নিই। বাট অন্য গিফটের অতটা আমার কদর নাই। তো যাই হোক, এখানে কিন্তু কাজটা শেষ হওয়ার পথে, আস্তে আস্তে সব কিছু প্রায় শেষের দিকে। তো দেখলেন তো অল্পটুকু সময়ের মধ্যে মানে কিভাবে কত সুন্দর করে একটা ডেকোরেশন তৈরি করা হয়ে গেল। আর এটার দামই নেবে কিন্তু 500-600 টাকা। এটাতে কয়টা ফুল গেছে আপনারা তো দেখছেনই, কয়টা গোলাপ আর কয়টা গাঁদা ফুল দিয়ে কিন্তু ফুলটা সাজানো, আর 4-5টা স্টিক দিছে। তো এটার জন্য কেন আমি দোকানে যাই কিনতে যাব? আমার তো মনে হয় যে নিজে থেকে নিজে হাতে যেটা করবো সেটাই বেস্ট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।